আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এতদিন পেজ থেকে লাইভে আসছি, আজকে আমার আইডিতে লাইভে আসা লাগতেছে। কোনো উপায় ছিল না আইডি থেকে লাইভে আসা ছাড়া, কারণ পেজ থেকে যেহেতু লাইভে আসতাম, এখন আমার পেজ আর আমার হাতে নাই। আমার পেজ যেহেতু হ্যাক হয়ে গেছে, অনেকে ভাবতেছেন আমার পেজ আমার কাছেই আছে, আমি হয়তো বা ইন্ডিয়ান মুভি কয়েকদিন ছাড়তেছি, আমি হয়তো অসুস্থ আছি, এই জন্য আমি নিজের ভিডিও ছাড়তেছি না। আসলে আজ পর্যন্ত জীবনেও আমি অন্য কারো কিছু ছাড়ি নাই আমার পেজে, আমার ভিডিও সবসময় ছাড়ছি। এখন অনেকের প্রশ্ন জাগছে মনে যে আপু আপনি কেন এই ভিডিওগুলো ছাড়তেছেন, আপনার ভিডিও কেন ছাড়তেছেন। এখন আমি তো কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার পেজে আমার কাছে নাই, আমার পেজ হ্যাক হয়ে গেছে। খুব শীঘ্রই রিকভার করার চেষ্টা করতেছি যাতে আমার পেজ খুব শীঘ্রই আমার কাছে চলে আসে। সবাই দোয়া করবেন প্লিজ, যাতে আমার পেজ আমার কাছে আবার চলে আসে। আপনার আইডি ব্যাক আসছে? আইডি না তো পেজ, আমার আইডি তো আমার কাছেই আছে, আমার পেজ হ্যাক হয়ে গেছে। আমার পেজ হ্যাঁ রিকভার করার চেষ্টা করতেছি, আমার কাছে ফিরে আনার চেষ্টা করতেছি, চেষ্টা চলতেছে। এখন সব কিছু তো তাড়াতাড়ি হয় না, কোনো কিছুর জন্য সময় লাগে, তো এটার জন্য সময় লাগতেছে। আশা করছি খুব শীঘ্রই আমার পেজ আবার আমি ফিরে পাবো। আসলে জানি না হ্যাকাররা কেন হ্যাক করে, নিজেদের যোগ্যতায় কি কিছু করতে পারে না, এমন কিছু কি না জানি না। তবে যাই হোক, সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আমার পেজ আবার আমি ফিরে পাই। দোয়া করি যেন পেজটা তাড়াতাড়ি চলে আসে আমাদের মাঝে। আচ্ছা হ্যাঁ, দোয়া করেন। আর জানি না কার নজর লাগছে আমার পেজের উপরে, এতদিন ভালোই চলতেছিল, হুট করে গত পরশু দিনের আগের দিন, মেবি গত পরশু দিন রাত্রে হুট করে আমার পেজটা হ্যাক হয়ে যায়। তা আমি বুঝি নাই, আমি মনে করছি হয়তো বা আছে আমার পেজ, আবার ফেসবুকে হয়তো কিছু করছে, ফেসবুকে আমি আবার আমার পেজ ফিরে পাবো। ও মা, পরের দিন সকাল 11টা থেকে দেখি সমান ইন্ডিয়ান মুভি ক্লিপ ছাড়তেছে 10 মিনিট 12 মিনিট করে, একসাথে 5-7টা ভিডিও ছাড়তেছে 1 মিনিটে। তো পরে আমি কিছু বললাম না, তারপর আজকেও দেখতেছি একসাথে 5-6টা ইন্ডিয়ান মুভি ছাড়তেছে, মানে বলার বাইরে। আবার অনেকে দেখতেছে দারুণ সেই, ভাই আমি তো বুঝতেছি আমার কেমন লাগতেছে, পেজটা আমার হাতে নাই। এখন আপনার তো বোঝা উচিত যে আমার পেজ আমার হাতে নাই, আমার পেজ হ্যাক হয়েছে। যেহেতু হ্যাক হয়েছে, আমি তো আর ইন্ডিয়ান মুভি জীবনেও ছাড়তাম না, আমি নিজেই ভিডিও ছেড়ে আজ পর্যন্ত আমার পেজটা অত দূরে নিয়েছিলাম। তো সবাই দোয়া করবেন। তোমার আইডি কি হয়েছে নীলিমা, অনেকদিন পরে লাইভে আসলেন কি? আমার আইডির কিছু হয়নি, আমার পেজ হ্যাক হয়েছে। তো এই হ্যাকের মুখোমুখি আমিও পড়লাম, আজ পর্যন্ত পড়িনি, আমিও পড়ছি, এখন হ্যাকের মুখোমুখি কী করবো।
যাই হোক, পেজটা ফিরে পাইতে চাই, আবার রিকভার করার চেষ্টা চলতেছে, চেষ্টা করতেছি রিকভার করার আমার পেজ। আমার মনে হইতেছে আমার পেজটা খুব শীঘ্রই আমি পেয়ে যাব। এখন সবাই প্লিজ দোয়া করবেন। এখন আমি যদি আমার পেজটা পেয়ে যাই খুব শীঘ্রই, তাহলে তো অনেক ভালো লাগবে আমার। আর আমি চাই না আমার এত সুন্দর পেজটা অন্য কেউ নষ্ট করে ফেলুক। সমান ইন্ডিয়ান মুভি একসাথে 6-7টা করে ছাড়তেছে। এখন আমার হাতে পেজটা নাই, আমি যে কি করব ভাবতে পারতেছি না। তারপরেও আল্লাহর উপর বিশ্বাস আছে, আপনাদের প্রতি আমার জ্ঞান ধারণা আছে যে আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার পেজ আমি খুব শীঘ্রই পেয়ে যাবো, এটাই আমার আশা, আশ্বাস, বিশ্বাস সব কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার অনেকে বলতেছেন অনেকদিন পর লাইভে আসলেন কেন? দেশের অবস্থা যেরকম গেছে ওরকম অবস্থায় কেউ লাইভে আসে না। মানুষ নিজে চিন্তা করেই পাচ্ছে না আবার লাইভে আসবে। তা আমি ভাবছিলাম দেশের অবস্থা যেহেতু ভালো হয়েছে এখন লাইভে আসবো। পেজই তো আমার কাছে না, আমি লাইভে কিভাবে আসবো? আমার পেজই চলে যাবে। এত স্বপ্নে করা পেজ, এত সুন্দর একটা পেজ আমার হ্যাক করে নিল। হাই, হ্যালো। চারপাশে আমি কিন্তু এমন না যে আমারই 1,89,000 ফলোয়ার্স, অনেকেরই আছে এরকম কিন্তু না। আমার থেকে ফলোয়ার্স আরো বেশি আছে মানুষের, 1 মিলিয়ন, 6 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম পেজ আছে। তাদের পেজ হ্যাক করতে পারে না, আমার পেজ হ্যাক করছে। মানে আমার স্বপ্নগুলোই মানুষ ভেঙে দিতেছে। সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। কারণ আমার পেজ থেকে যদি কোনো টাকা পয়সা চায়, আপনারা যদি সেটা আমি মনে করে দিয়ে দেন, তাহলে সেটার জন্য আমি দায়ী না। এই জন্য আমার আজকে লাইভে আসা। আর আমার পেজ থেকে যদি কোনো উল্টাপাল্টা ভিডিও আপলোড করা হয়, প্লিজ ভিডিওগুলোতে রিপোর্ট মেরে দিবেন। ওই ভিডিওগুলো আমি ছাড়বো না। আমি যদি আমার পেজ হাতে পাই, অবশ্যই সাথে সাথে আমি লাইভে আসবো এবং আপনাদেরকে জানাবো যে আমি আমার পেজ হাতে পাইছি। এখন আমার পেজ যেহেতু আমার হাতে না, এখন আমি কিছুই করতে পারতেছি না। আমার আইডি দিয়ে জন্য লাইভে আসা। আমি জানি আমার পেজে যত মানুষ লাইভে আসে, আমার আইডিতে অত মানুষ আসে না লাইভে, কারণ আমার আইডি তেমন মানুষ চিনে না। আমার আইডি জাস্ট শুধু আমার কিছু মিডিয়া পার্সন এবং আমার ফ্যামিলি ছাড়া বাহিরের কয়েকজন চিনে, তাছাড়া আর কেউ চিনে না। আমার পেজেই সবাই আমাকে চিনে, তো পেজ তো আমার কাছে নাই। তো সবাই দোয়া করবেন আমার পেজ যেন খুব শীঘ্রই আমি ফেরত পাই, এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, মানে লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। এখন অনেকেই তো আছে, সবাই তো সব কিছু বুঝে না, সবার তো সব কিছু বিষয়ে ধারণা নেই। এখন কেউ চাইলো যে আমাকে এত টাকা দেন, আমার দরকার আছে, আমি নিয়ে নিলাম, এরকম করে যদি কেউ মানে টাকা চায়, আপনারা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু ওটার জন্য আমি দায়ী না, আমার দায় না। আর যদি উল্টাপাল্টা কোনো ভিডিও আপলোড করে রিপোর্ট মেরে দেবেন, আর বিশ্বাস করবেন না যে ওই ভিডিওটা আমি ছাড়ছি, কারণ আমি কোনো উল্টাপাল্টা ভিডিও ছাড়বো না। আর আমার পেজ এখন আমার হাতে নেই। আপনি এত সুন্দর ভিডিও এখন আর ভিডিও দেখে কি করবেন? এখন তো আমি ভিডিও ছাড়তেছি না, গত পরশু দিন ছাড়ছি, তাছাড়া আমি একটা ভিডিও ছাড়ি নাই। যেসব ইন্ডিয়ান মুভি ভিডিও ছাড়ছে ওগুলো সব হ্যাকাররা ছাড়ছে। আর কোন হ্যাকার হ্যাক করছে জানি না, তবে আল্লাহ যেন ওই হ্যাকারের শাস্তি দেয়। মানুষের স্বপ্ন এইভাবে যে এরা ভাঙে ফেলে, কেন ফেলে জানি না। তাদের নিজের যোগ্যতায় যদি ভাইরাল হতে পারে হোক, মানুষের যোগ্যতায় কেন ভাইরাল হতে হবে? আমি এটা বুঝি না। মানে মানুষের যোগ্যতায় ভাইরাল না, টাকা ইনকাম করার আর কি ধান্দা যেটা। সবাই লাইভটা শেয়ার করে দেন। আর একটা কথাই বলার আপনাদের কাছে, এই জন্যই মূলত লাইভ আসে, এই কারণেই যে আমার পেজটা হ্যাক হয়েছে, আমার পেজটা আমার কাছে নাই। কেউ যদি আমার পেজ থেকে ওই হ্যাকাররা যদি টাকা পয়সা চায়, 1 টাকাও দিবেন না। আর যদি দিয়েও ফেলেন, আমি দায়বদ্ধতা নিতেছি না, এবং আমি দায় না আমার। আর দ্বিতীয়ত, আমার পেজের থেকে যদি কেউ বলে যে হচ্ছে আমি নীলিমা এসে হাবিজাবি, বিশ্বাস করবেন না, কারণ আমার কাছে আর পেজ নাই। আবার যদি উল্টাপাল্টা কোনো ভিডিও আপলোড করে, সেটাও বিশ্বাস করবে না, কারণ ওইটা হ্যাকাররা করবে। আমার অতটাও না। আর আমি আজ পর্যন্ত কোনো দিন অন্য কারো ভিডিও ছাড়িনি আমার পেজে। যা সার্চে এমন কোনো লোক নেই যে বলতে পারবে যে আপনার পেজে তো আগে 30 ছাড়ছেন, তাহলে আমি বিশ্বাস করতাম যে আমি তো আগে এরকম ভিডিও ছাড়ছি, এখন তো মানুষ বুঝবে না আমার পেজে হয়েছে। অনেকেই যে কমেন্ট করতেছেন বোকার মতো, হ্যাঁ সেই হয়েছে, ভালো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে ইন্ডিয়ান মুভির ওই ভিডিওগুলোতে। আমার হাতে তো পেজই নেই,
আপনার পেজ হ্যাক করে নিয়ে গেছে, এখন কি হবে? এখন কি হবে? পেজ রিকভার করতেছি, মানে আমার কাছে আনতেছি, আনার চেষ্টা করতেছি, চেষ্টা করতে হবে, আর কি করার আছে? আর তো কিছু করার নেই। দয়া করে আপনার পেজটা আবার আপনি পেয়ে যান, আমি ইন্ডিয়া থেকে জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। দোয়া করবেন আমার পেজটা যেন আবার পেয়ে যাই, এবং লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন। অনেকেই আছে এই ফেসবুক সম্পর্কে কোনো ধারণা নাই, যে যা বলে সেটাই বিশ্বাস করে ফেলে, তো তাদের জন্য আজকে লাইভে আসে, তাছাড়া আমি লাইভে আসতাম না। মানে একটার পর একটা বিপদ হইতেছে, জানি না কেন। আর আমার আইডিতে এখন অনেকে বলতে পারেন তোমার আইডিতে তো লাইভে আসছো, ভিউ হইতেছে। আমার ভিউর জন্য আমি লাইভে আসি না, আমি জাস্ট এই কথাগুলো বলতে আসি, যাতে কেউ যদি টাকা দিয়েও ফেলে অথবা কেউ যদি মানে বিশ্বাস করে, তাহলে সেটা দায়ভার আমি নিব না। কারণ আমি আগে থেকে বলেছি, আমি আজকে বলতেছি সবাইকে, আমার পেজটা আমার কাছে নাই, আমার পেজ নিয়ে গেছে হ্যাক করে। কীভাবে নিছে সেটা আমি জানি না, আর কোন হ্যাকার নিছে সেটা জীবনেও কেউ বলতে পারবে না। আমার পেজ আমি ফিরে আনার চেষ্টা করতেছি, এবং সফল হব কি না তাও জানি না। আপনাদের দোয়া থাকলে অবশ্যই সফল হব। একটাই বিশ্বাস, আল্লাহ আমার পেজটা খুব তাড়াতাড়ি ফিরাই দেয়, কারণ ওই পেজ আমার একটা স্বপ্নে করা পেজ। ছোটবেলা থেকে ওই পেজটা খোলা, বাট আমি ওই পেজে কোনো ভিডিও আপলোড করিনি, কোনো কিছু করিনি। যখন আর কি আমি বুঝতে শিখছি, তখন থেকে আমার ভাইয়া বলছে, ময়নামতি যে আমার একটা মামার পেজ আছে, সেই পেজে আমি ভিডিও ছাড়তাম, তখন আমার ভাইয়া বলতেছে তুই তো তোর পেজেই ভিডিও ছাড়তে পারিস। এই ভিডিও ছেড়ে 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 আমার 1,89,000 ফলোয়ার্স হয়েছে, সাথে সাথে আমার পেজটা হ্যাক। আমার দিকেই সবার নজর, আমি কি করতেছি না করতেছি, আমাকে কেউ সফল হইতে দিবে না। এখন হ্যাক করছে কে সেটাও জানি না, পরিচিত মানুষ করছে না অপরিচিত মানুষ করছে সেটা বুঝতে পারতেছি না। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে দেবেন এবং কোনো কিছু বিশ্বাস করবেন না। আমি যদি আমার পেজটা ফেরত পাই, অবশ্যই সাথে সাথে আমার পেজ থেকে লাইভে আসবো, সবাই দেখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকে লাইভটা এই পর্যন্তই, আমি জাস্ট এইসব কথা বলার জন্য লাইভ আসছি, তাছাড়া আমি লাইভে আসতাম না। আল্লাহ হাফিজ সবাইকে, টাটা।